ওয়েলকাম টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েলস কুকবুক। আইসিআই কিচেন ল্যাব থেকে আমি ড্যানিয়েল শেফ রয়েছি আপনাদের সঙ্গে। আমি আজকে যে রেসিপিটি বানাবো সেটা হচ্ছে প্যান গ্রিলড চিকেন, আর এর সাথে থাকবে হচ্ছে সতে বেল পেপার। আমরা কোনো মেনু বা রেসিপিকে তৈরি করতে গেলে সেই খাবারের সম্পূর্ণ গুণাগুণ আমাদের কী কী লাগছে হিউম্যান বডিতে, আমাদের একবেলায় খাবারের জন্য কার্বোহাইড্রেট, ভেজিটেবলস, দেন প্রোটিন, এই সব কিছুর সমন্বয়ে আমরা আমাদের দেশে অনেক রেস্টুরেন্টে সেট মেনু খেয়ে থাকি, লাইক ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইসের সাথে একটা ভেজিটেবলস, গ্রিল চিকেন সতে ভেজিটেবলের সাথে রাইস। এই কম্বিনেশনগুলো আমরা তখন বলি হচ্ছে ফ্রাইড চিকেন অ্যালং উইথ ফ্রাইড রাইস, অ্যান্ড অ্যালং উইথ মানে হচ্ছে এর সাথে যুক্ত আমি কী কী খাবার পাচ্ছি। মেনুকে তৈরি করতে হলে সবসময় ফুল মিলে তৈরি করতে হয়। এছাড়াও আমাদের আরেকটা মেনু থাকে যেটাকে আমরা বলি অল ডে ডাইনিং মেনু, লাইক সারাদিনে আমি ফাস্টফুড আইটেম হিসেবে, স্ন্যাক্স আইটেম হিসেবে যে কোনো মিল খেতে পারি, লাইক ফ্রাইড আইটেম, ডিপ ফ্রাইড আইটেম, পটেটো ওয়েজেস, ফ্রেঞ্চ ফ্রাইজ, সামোসা, এই ধরনের যে জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাময়িক ক্ষুধা নিবারণ করে। দ্যাটস ওয়াই উই কল্ড ইট ফাস্ট ফুড। ভিউয়ার্সদেরকে আরও বলতে চাই, আমাদের এই শোতে আমরা সবসময় একাডেমিক পার্টগুলোকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি টু ইন্সপায়ার ইউ ফর কালিনারি আর্টস। ফুড ইন্ডাস্ট্রি হচ্ছে এমন একটা জিনিস যে পৃথিবীর শেষ দিন পর্যন্ত এই বিজনেসটি চলবে। ফুড ইজ নেসেসারি ফর এভরিওয়ান ফর লিভিং। ফুড ইজ লাইফ, এই যে ওয়ার্ডগুলো আমরা সবসময় শেয়ার করি আপনাদের সঙ্গে, এটার মেন কারণ হচ্ছে আমি ফুডকে দিয়ে বিজনেস করতে পারবো, আমি ফুড ইন্ডাস্ট্রিতে জব করতে পারবো, আমি ফুড ইন্ডাস্ট্রিতে কাজ শিখে ট্রেনার হতে পারবো। এই সমস্ত কিছুই হচ্ছে আপনার প্রফেশন। এর জন্য রয়েছে আইসিআই কিচেন ল্যাব এবং আইসিআই ইনস্টিটিউশন আপনাকে সহায়তা করার জন্য আপনার এই কালিনারি আর্টসের কোর্স নিয়ে। তো আমরা কথা বলতে থাকবো আর অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে ম্যারিনেশন। আমরা চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেশন করব। যখনই কোনো ড্রাই আইটেমস, ড্রাই স্পাইসেস দিয়ে আমরা আমাদের প্রোটিনকে মিক্স করি, কল সিজনিং। আর যখনই লিকুইড সস অথবা কোনো পেস্টকে দিয়ে এটাকে আমরা মিক্স করি তখন বলা হয় ম্যারিনেশন। সো আমরা চিকেন ব্রেস্ট নিয়ে নিলাম। মনে রাখতে হবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একবেলা খাবারে মিনিমাম প্রোটিনের যে পরিমাণ সেটা হচ্ছে 250 গ্রাম, 250 গ্রাম টু অ্যাবোভ। তো আমরা প্রথমেই দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, সল্ট টু টেস্ট, আর এর সাথে হচ্ছে মাস্টার্ড পেস্ট। আমরা দিয়ে দেবো মাস্টার্ড পেস্ট 1 টিস্পুন। আমরা সুন্দর করে এটাকে মিক্স করব ওয়ান্ডারফুলি। আমরা ম্যারিনেশন করে আমাদের পাশে রেখে দিচ্ছি। আমরা নিয়ে নিব টং। প্রত্যেকটা সময়ে কাজ করার সময় বা আপনি যে কোনো কিছু রান্না করার সময় কুকিংয়ের জন্য ইউটেন্সিলস, টুলস, নাইফ, চপিং বোর্ড, কোন পাত্রে আপনি রাখবেন, কোথায় ম্যারিনেশন করবেন, কোথায় কুকড ফুডটা এসে আপনি তাকে রেখে দিবেন, কোনটায় প্রেজেন্টেশন করবেন, এই সমস্ত কিছুকে বলা হচ্ছে মেসান প্লেস, কাজের পূর্ব প্রস্তুতি বা কুকিংয়ের পূর্ব প্রস্তুতি। মেসান প্লেস ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, যেটা আমরা ইংলিশে যখন লিখি তখন আমরা মেসান প্লেস এভাবে উচ্চারণ করি, বাট এটাকে যদি আমি নর্মালি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে হচ্ছে যে কোনো রান্নার আগের সমস্ত প্রস্তুতিকে বলা হয় মেসান প্লেস। ভিউয়ার্স, আমরা এই ড্যানিয়েলস কুকবুক থেকে যে রেসিপিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এগুলো রয়েছে গ্যাস্ট্রোনমিক রেসিপি, অথেন্টিক রেসিপি, রিজনাল টেস্টকে বেস করে রেসিপি এবং ফিউশনকে বেস করে রেসিপি। ড্যানিয়েলস কুকবুকে আরও যে জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে ট্রিক্স অ্যান্ড টিপস। ট্রিক্স অ্যান্ড টিপস হচ্ছে খাবারকে সহজভাবে রান্না করতে সহায়তা করে। আমরা আমাদের প্যানটাকে হিট দিয়ে রেখেছিলাম, সিলিং প্রসিডিউর মানে হচ্ছে ঝলসিয়ে রান্না করার একটা প্রসিডিউরে আমরা যাব। আমরা এখন যখন স্মোকটা উঠে আসবে, যখনই প্যান গ্রিল বলবো, পুরো প্যান থেকে স্মোক উঠে আসতে হবে, দেন ইউ ক্যান গেট এ প্রপার কালার। আমরা কুকিংয়ে চলে যাব। আর তার আগে যেটা করবো সেটা হচ্ছে ফুড গ্রেডের যে কোনো ন্যাপকিন দিয়ে আমরা অল্প একটু বাটারকে নিয়ে নিব, ভেরি লেস। এই বাটারটা আমরা প্যানের ভিতরে জাস্ট পোর করবো এভাবে, জাস্ট ব্রাশ। এবার চলে যাবো আমাদের চিকেন ব্রেস্টের যে সাইডটা স্কিন থাকে সেই সাইডটাকে প্রপারলি গ্রিল মার্ক করতে। প্রথমে হচ্ছে গ্রিল মার্ক, আমরা করলাম গ্রিল মার্ক। এখন আপনি নিয়ে নেবেন একটা উডেন স্পুন, যেটাকে এটাকে ফ্ল্যাট করবে, প্রপারলি প্রেস নাইসলি। এটাকে এমনভাবে প্রেস করবেন যেন প্রপার গ্রিল মার্কটা এর ভিতরে আসতে পারে। আর এই সময় আপনি কোনো অয়েলকে দিবেন না এর ভিতরে, এটা একটা বার্ন কালার চলে আসবে। এটাকে বলা হয় সিল করা। এরপরে হচ্ছে আমরা এটাকে কুক করব ইন স্লো হিট। প্রথমে হচ্ছে ফুডের কালার, দেন হচ্ছে এটা কুকিং ডেপথ। এটা রয়েছে হচ্ছে 15 mm। 15 mm কুক হতে মিনিমাম সময় লাগবে 6 থেকে 7 মিনিট। এই সমস্ত ট্রিক্স অ্যান্ড টিপসগুলো ইম্পর্টেন্ট আপনার ফুডের কালারের জন্য, ফুডের প্রপার কুকিংয়ের জন্য এবং গুড লুকসের জন্য। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট।
আমরা এখন হিটটাকে একটু বাড়িয়ে দিব। আমাদেরকে উডেন স্পুন দিয়ে উঠিয়ে ফেলতে হবে এবং এরপরে আমাদের এটাকে ঠিক এভাবে আমরা একটু তেলকে পোর করে দেবো এখানে, ভেরি লেস কোয়ান্টিটি অফ অয়েল। এরপরে আমরা ঠিক এভাবে আবার এটাকে এই রেঞ্জে বসিয়ে দিব এবং আমরা এখন হিটটাকে একটু কমিয়ে নিচ্ছি। এগেইন আমরা কি করব, এটাকে সুন্দর করে আমরা প্রেস করব, প্রপারলি প্রেস। প্রপার গ্রিল মার্ক, আমরা অয়েল ব্রাশ করে দিব এটার উপর দিয়ে। মনে রাখতে হবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাও ইট উইল কুক উইথ দ্য স্লো হিট। এই ধরনের কুকিংকে আমরা সুন্দরভাবে আলা কাট পোর্শনে সার্ভ করতে পারি। যখন আমি গ্রিল মার্কটি করলাম, আমরা গ্রিল প্যানে এই কাজটি করছি। আমরা গ্রিল মার্ক করে নিলাম। গ্রিল ল্যাম্ব চপ স্টেকস যখনই আমরা কালার করতে চাই, আমরা যদি কমার্শিয়াল কিচেনে বড় হট প্লেট না পেয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা এই ধরনের গ্রিল প্যান দিয়ে সেই ফুডটাকে কালার করে নিয়ে আসতে পারবো। আবার আমি চলে আসছি কুকিং মেথডের উপরে। প্যান গ্রিলড, প্যান ফ্রাইড, স্টিয়ার ফ্রাইড, দেন ডিপ ফ্রাইড, শ্যালো ফ্রাইড, এগুলো প্রত্যেকটার অয়েলের ডিফারেন্ট মেজারমেন্ট রয়েছে। আমরা যখন স্টেককে রান্না করি বা স্টেককে কুক করি, সেই স্টেক কেন কালো হয়ে যাবে, এর একটাই কারণ হচ্ছে ডিরেক্ট বাটার প্যানে দিয়ে দিই, সেক্ষেত্রে স্টেক কালো হয়ে যায়। আমরা যখনই বাটার দেবো, অবশ্যই তেলের সাহায্যে সেই বাটারটা দিব। তেল থাকবে, তেলের উপর আমরা বাটারটা দিয়ে দিব। এই বাটারটা মেল্ট হবে এবং এটা আমরা যখনই আমাদের চিকেনের ভিতরে এই ফ্লেভারটাকে দিতে চাবো, জাস্ট আমরা এটাকে এভাবে গ্রিলের যে অয়েলটা থাকবে সেটাকে লাইন আপ করে আমরা এভাবে দিয়ে দিব। দিস উইল বি ভেরি ইজি টু কুক অ্যান্ড উইথ এ প্রপার ফ্লেভার। স্লো হিটে আমাদের এটা কুক হতে থাকুক, আমরা চলে যাই আমাদের নেক্সট প্রিপারেশনে। আমরা এই চিকেনটাকে সার্ভিং প্রসিডিউরে যখন যাই, তখন আমরা ওখানের খাবারের সিস্টেমগুলোকে আগে জানার চেষ্টা করি এবং আইসিআই কিচেন ল্যাব থেকে যখনই আপনি আপনার ট্রেনিং থেকে সম্পন্ন করবেন, খাবার কীভাবে বানায়, কীভাবে সার্ভ করবেন, স্টোরেজ মেথড কী, র ম্যাটেরিয়াল অ্যাসুরেন্স কী, খাবারের কালার কী হবে, প্রেজেন্টেশন কী হবে, কোনটার পোর্শনে কত গ্রাম যাবে, ফুড কস্টিং কী জিনিস, এবং ফুড কস্টিং আপনি যদি না জানেন তাহলে আপনি কোনোভাবেই একজন শেফ হিসেবে কাজ করতে পারবেন না। দ্যাট অল ম্যাটার্স ইজ ইন আইসিআই ইনস্টিটিউশন। তো আমরা এটাকে ধরবো টং দিয়ে, এটা সাইডগুলোকে কুক করব। স্লো হিটে আমাদের এই চিকেনটা টোটাল কুক হতে সময় লাগবে হচ্ছে 5 থেকে 6 মিনিট। মনে রাখতে হবে কালার যেন সেম থাকে। যখন আপনি গ্রিল মার্ক করবেন, ওভার কালার বা নষ্ট হয়ে যাবে কালার তখনই, যখন এই সাইডটাকে আপনি আবার রিকুক করবেন। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ট্রিক্স অ্যান্ড টিপস আমরা এর জন্যই খাবারের রেসিপির সাথে সবসময় সংযুক্ত করি, যেন আমাদের শেফরা যারা শিখবে তারা ইজি ওয়েতে কাজ করতে পারে। কাজকে যত বেশি চাবেন ডিফিকাল্টও করতে পারবেন, আবার যত ভালোভাবে আপনি শিখবেন তত ইজি হবে আপনার কাজ। সো আমরা এখন চলে যাব আমাদের ভেজিটেবল প্রিপারেশনে। আমরা একটু প্যানটাকে চেঞ্জ করে নিচ্ছি, ভেরি স্লো হিট। আমরা চিকেনটাকে এভাবে রাখি, প্যানটা হিট হোক। আমরা চলে যাবো আমাদের সতে বেল পেপার। সো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি বেল পেপার, রাফলি কাট। রেড বেল পেপার, রাফ কাট বলে, দেন ইয়েলো, some onion, whole garlic cloves, red chili, the sweetened chili, cherry tomatoes, one piece. আমরা দিয়ে দিব হচ্ছে অয়েল, 40 ml of oil, 1 teaspoon of soft butter,
আমরা এর সাথে সাথে সবসময় আমাদের চিকেনটাকে চেক করব। ওয়াও, ইটস লাভলি ওয়ান। আমরা অয়েল পোর করে দিব একটু, জাস্ট ডিজেল অফ অয়েল। chopped garlic 1 full tablespoon, whole garlic 2 cloves, and all cut vegetables. All seasoning, black pepper sprinkle, white pepper sprinkle, salt to taste, and very less sugar on that for balance the salt taste. So this is going on. আমরা চলে যাব হচ্ছে হার্বস। আমার হাতে রয়েছে রোজমেরি অ্যান্ড থাইম, ফ্রেশ রোজমেরি অ্যান্ড ফ্রেশ থাইম। আমরা ফাইনলি চপ করব। It's an Italian herbs. All Italian fresh herbs, rosemary and thyme, some oregano, greenhouse oregano, lovely flavor. Last time 1 teaspoon of soft butter, little bit of oil, crushed black pepper, প্যানটাকে চেঞ্জ করে নিচ্ছি। নাও একটু গো ফর দ্য ফাস্ট কুকিং, প্রেসিং ভেরি স্লোলি, বয়েল again, a bit of soft butter on top. আমরা সাথে ভেজিটেবলের প্যানটাকে বন্ধ করে দিচ্ছি। Our cooking is done. আমরা চলে যাব স্লো কুকিং প্রসিডিউর, ভেরি স্লো। এই স্লো হিটে এই চিকেনটা, আমাদের চিকেন ব্রেস্ট যেটা আমরা নিয়েছিলাম, গ্রিল করছি প্যানে গ্রিল, এটা হতে আমাদের সময় লাগবে 2 থেকে 3 মিনিট। আমাদের চিকেনটা রেডি, আমরা বানাটাকে অফ করে দিচ্ছি। আর ভেজিটেবল ইজ সটেড অ্যান্ড ইটস এন ওয়ান্ডারফুল কালার। আমি মনে হয় আমাদের দর্শকদেরকে একটু কাছের থেকে দেখে দিলে, ইট লুকস ব্লাড রেড কালার। আমাদের মার্কেট থেকে কিনে আনা ক্যাপসিকামের সাথে যে ডিফারেন্স ইজ কল গ্লেসি, ব্লাড রেড, অ্যান্ড দিস ইজ রেড। সো এইভাবেই কিন্তু আমাদের খাবারকে রান্না করার সময় টেম্পারেচার মাথায় রাখতে হবে, কোনোটা যেন ওভারকুক না হয়, কালার নষ্ট না হয়ে যায়। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা চলে যাব আমাদের প্রেজেন্টেশনে। আমরা ডিপ প্লেটে সার্ভ করব। বেড অন or based on, খাবারকে এমন করে তৈরি করতে হবে যে খাবারে কোনো গার্নিশিংয়েরই প্রয়োজন হবে না। যদি প্লেসিং করতে পারেন, প্রপার কালার কম্বিনেশনকে মেনটেন করতে পারেন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। Black pepper crash, hot food always hot serve, sprinkle of salt on top. আমরা আমাদের এই প্যানটাকে একটু জ্বালাবো, দেন আমরা কার্বোহাইড্রেট হিসেবে পটেটো সতে করে নিব with little bit of butter, পটেটো যখন সতে করবেন, পটেটো মাস্ট বি 100% বয়েল হতে হবে, বয়েল করতে হবে উইথ স্কিন। যখন স্কিন ছাড়া বয়েল করবেন তখন সেটাতে পানি ঢুকে যাবে, ওটা সফট হয়ে যাবে বেশি। উইথ স্কিন বয়েল করার পরে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তার স্কিনকে পিল করার পরে একটু কাটিং স্লাইস। সো দিস ইজ অলসো ডান, রেডি টু ইট। Potatoes,
একটু সাইডে রেখে দিচ্ছি, একটু কাট সাম গার্নিশেস। চিলি টমেটো, আমরা একটা স্প্রিং অনিয়ন নিব, এভাবে কাটবো, অ্যান্ড দ্যাট উইল গিভ ইউ ওয়ান্ডারফুল লুকস অন দ্য প্লেট। সো এটাই হচ্ছে আমাদের প্যান গ্রিলড চিকেন উইথ সটেড বেল পেপার। এই ধরনের প্রেজেন্টেশনগুলো হচ্ছে ফাইন ডাইনিং প্রেজেন্টেশন, আলা কার্ট প্রেজেন্টেশন। প্লেসিং এবং প্লেটিং আপনার খাবারকে সুন্দর করে তুলবে। আমরা খাবারের জন্য অনেক আগে থেকে যখন আমরা কাজ করতাম, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, দ্যাটস ইন 1989-90, ওই সময় আমরা যখন শিখতাম শেফদের কাছ থেকে, তখন শেফরা আমাদেরকে বিভিন্ন ধরনের কার্ভিং শেখাতো, সেটা আমরা করে এসেছি দীর্ঘ বছর। বাট লেটেস্ট কালিনারি আর্টসে সবসময় বলা হয় দ্যাটস এ ওয়েস্টেজ অফ টাইম। আপনাকে খাবারকে এত সুন্দরভাবে তৈরি করতে হবে, খাবারটা নিজেই যেন সবচেয়ে বেশি সুন্দর হয়। ভিউয়ার্স, আমি আরও বলতে চাই, খাবারের প্রেজেন্টেশন গার্নিশিং ইজ নট অনলি টু মেক সাম ক্যারেট ফ্লাওয়ার অ্যান্ড টমেটো ফ্লাওয়ার, দিস ইজ দ্য মেইন অর্নামেন্টস ফর দ্য ফুড। সো ওই খাবারগুলোকেই ওই কালার কম্বিনেশনে পরিবেশন করতে হবে। প্লেটের কোন জায়গায় রাখলে সেটি সবচেয়ে বেশি সুন্দর হবে, কী কালার গেলে আই ক্যাচিং হবে, ওর সাথে কী হার্বস দিলে সেটা ওর সাথে কম্বিনেশন হলে ওয়ান্ডারফুল ফ্লেভার দেবে, দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। আইসি কিচেন ল্যাব থেকে আমি ড্যানিয়েল সি গোমেজ আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করে থাকি ফুড আর্ট অ্যান্ড প্রেজেন্টেশন, ফুড প্রোডাকশন, র মেটেরিয়াল অ্যাসুরেন্স, ফুডের মেনু ইঞ্জিনিয়ারিং, ফুড কস্টিং। যখনই আমরা কোনো খাবারকে সেল করতে যাব, সবসময় মনে রাখতে হবে র মেটেরিয়াল কস্ট তাকে বের করতে হবে, তার সাথে আমাদের ওভারহেড কস্টকে যুক্ত করতে হবে, এরপরে যেতে হবে গ্রস প্রফিট, দেন ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য নেট প্রফিট। সো দ্যাটস কল দ্য ফুড কস্টিং মেথড। ভিউয়ার্স, আমরা আইসিআই কিচেন ল্যাব থেকে ড্যানিয়েল কুকবুকের মাধ্যমে এবং জিটিভির পর্দায় আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করে থাকি কালিনারি আর্টসের খুঁটিনাটি সব ট্রিক্স অ্যান্ড টিপস। অবশ্যই খাবারগুলোকে আপনারা ট্রাই করবেন। প্রতিটি খাবারের মধ্যে রয়েছে একটি করে স্টোরি, এটা কোন দেশের, কিভাবে তৈরি হলো, কেন বানানো হলো, কিভাবে খাবে এবং এই খাবারটি তার শরীরে কীভাবে কাজে লাগবে। আমরা বলি ফুড ইজ লাইফ, এবং সেই ফুড হতে হবে সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেন উইথ হাইজিন অ্যান্ড হ্যাসাপ। খাবার রান্না করতে গেলে যখন আপনি কিচেনকে মেস আপ করে ফেলবেন, আপনার খাবার রান্না করার প্রতি আগ্রহ চলে যাবে। আপনার কিচেনটাকে আপনি এমন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন যে সারাক্ষণ আপনার রান্না করতে ইচ্ছে করবে, আর যত বেশি আপনার রান্না করতে ইচ্ছে করবে তত বেশি আপনি শিখতে পারবেন। কালিনারি আর্টসের শেখার কোনো শেষ নাই। দ্য ডে ইজ গোয়িং অন, ইউ উইল গেট মোর এক্সপিরিয়েন্স। যত বেশি এক্সপিরিয়েন্স হবে তত বেশি ভ্যালু বাড়বে। আপনি প্রথমে আপনার কমি 3 দিয়ে শুরু করবেন ট্রেনিংয়ের পরে, কমি 2, দেন কমি 1, ডেমি শেফ, দেন শেফ ডি পার্টি, দেন সিনিয়র শেফ ডি পার্টি, সু শেফ, শেফ ডি কুইজিন, সিনিয়র সু শেফ, এক্সিকিউটিভ শেফের উপরে যারা থাকে আর শেফ কনসালটেন্ট। তখন আপনি হয়ে যাবেন রেস্টুরেন্ট ওনার, এবং অন্যান্য রেস্টুরেন্টগুলোকে আপনি ওপেনিং করবেন বাই ইয়োর কনসালটেন্সি। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন। নেক্সট এপিসোডে আরও এক্সক্লুসিভ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো জিটিভির পর্দায় ড্যানিয়েলস কুকবুকে।